আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম বন্ধুরা। তো আজকের ব্লগটা শুরু করতেছি আমি সকাল থেকে। তো সকল বন্ধুকে গুড মর্নিং। এখন আমি চা করব, ডিম অমলেট করব। ওর বাবা পরোটা আনতে গেছে। তো শুক্রবারের দিন বরাবরই আমাদের বাসায় প্রতি শুক্রবারে পরোটা খাওয়া হয়, কারণ সারা সপ্তাহে ওরা রুটি খায়, নুডলস খায়, কিন্তু শুক্রবারের দিনটা ওদের পরোটা চাই, বিশেষ করে আয়ানের। আয়ন পরোটা খেতে খুব ভালোবাসে। আমি এখানে পাখি দেখাচ্ছি, আর আমার হাতের কাছে জানালায় শালিক পাখি আছে, আপনাদেরকে দেখাচ্ছি একটু। আমাকে দেখে আমার জানালা থেকে ওই যে ওদের বারান্দায় চলে গেছে, ওই যেটা শালিক পাখি এখনই এখানে ছিল, ঝুটিওয়ালা শালিক পাখি আমার বারান্দায়, রান্নাঘরের বারান্দায়। এই তো চলে গেল। তো এখানে আমি 3টে ডিম নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ নিয়েছি। ডিমটা এখন মামলেট করব। ওর বাবা নাস্তা নিয়ে অলরেডি চলে আসছে। আর আয়ানের ডিম আয়ানকে পোস্ট করে দেবো, কারণ এখানে অনেক কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে, ও খেতে পারে না। তো ও ডিম পোস্টটাই পরোটা দিয়ে খেতে ভালোবাসে, আর বিশেষ করে দুধ চা দিয়ে। তো এই তো এখন ডিমটা ভেজে নেব। তো এই তো আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গেছে, আমরা এখন খাবো। এই যে এখানে পরোটা বের করেছি, আরও পলিথিনে আছে, কারণ সবগুলো বের করলে ঠান্ডা হয়ে যাবে, প্রতিদিনের মতো যা করি আমি। আর এখানে এটা হলো হোটেল থেকে আনা সবজি, যেটা আমি খাবো না, ডিম আমলেট। আর আয়নের এখানে পরোটা ডিম পোস্ট। আয়নের ডিম পোস্ট মানে কুসুমটাকে একদম কাঁচা রাখা যাবে না, ভাজা করতে হবে। এটা ওর ডিম পোস্ট ও বলে। আর এটা হলো গতকালকে যে কচুর লতিটা ছিল, খাওয়া শেষ, একটু আছে, ওর বাবা বলতেছে এখন এটা পরোটা দিয়ে খাবে। খুবই মজা হয়েছে, ওর বাবা বলছে রাতে, আমিও খেয়েছি, খুবই মজা হয়েছে। তো এই তো এগুলো আমাদের সকালের আজকে হালকা পাতলা নাস্তা। তো নাস্তাটা খেয়ে আবারও আসতেছি। তারপর আমি একটু আয়ানকে লেখাপড়া করাবো, ওদেরকে চা দেব। তো তারপর একটু রেস্ট নিয়ে দুপুরে রান্না বসাবো। রেডি হয়ে গেছে, এখন আমরা চা খাবো। চা খেয়ে আয়ানকে পড়তে বসাবো। আয়ানের লেখাপড়া শেষ হলে টুকিটাকি কাজ করে নেব, তারপর রান্না বসাবো। তো এই তো চা রেডি, এখন চা খাবো। তো এই তো আয়ানকে হোমওয়ার্ক করাই নিলাম। আয়ানের হোমওয়ার্ক করা আর যুদ্ধতে জয় করা এক কথা। আয়ান খুব দুষ্ট হয়ে গেছে, লিখতে চায় না। এই যে এভাবে লিখছে সে। আর সে ড্রয়িং করার সময় একদম পাক্কা। এই যে গ্রামের ছবি আর্ট করলো, এটা নাকি ওর নানু বাসা। সরি, আর্ট করেনি, আর্ট করা ছিল, ও কালার করলো এগুলো। তো বলে এটা নাকি ওর নানু বাসা গ্রাম। আমাকে বলতেছে মাম্মা নানু বাসায় তো গরু ছিল, গরু যে এখানে বাধা দেখতেছি না। হ্যাঁ, সে রং করা দিয়ে পটু আছে, দুষ্ট, কিন্তু এই যে লিখতে গেলে এই যে অলস দুষ্ট, বাঁকা তেরা করে লিখে, এই জন্যই তো নাম্বার কম পায় পরীক্ষায়। আর এখানে এই যে দুষ্ট কালার করেছে আর লিখেছে সংখ্যা, এই যে এগুলো করলো। আর একটা আছে, ওটা বিকেলে করাবো। তো এই তো ওর হোমওয়ার্ক শেষ বন্ধুরা, এখন রান্না বসাই দেবো। এই দুষ্টকে লেখাপড়া করা খুব কঠিন হয়ে পড়তেছে দিন দিন। হাসতেছো দুষ্ট? তো এই তো চলে এলাম কাজে এখন। সবাই আজকে মতামত দিয়েছে খিচুড়ি খাবে নাকি। তো এই তো খিচুড়ি রান্না করবে। এখানে পোলার চাল নিয়েছি, এখানে মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি। তো ডালটা একটু আমি ভিজিয়ে রাখি যেন ডালটা একটু নরম হয়, কারণ ডালটা একটু শক্ত, তো এজন্য আমি 30 মিনিটের মতো ভিজায় রাখি, তারপর খিচুড়িতে দেই। আর চালটা এখন আমি ধুয়ে নেব ভালো করে, আর ভর্তা করব। হাতে মেখে বসিয়ে দিলাম খিচুড়িটা, এখন এটা ঢাকনা দিয়ে রেখে দেব। আর পোলার চাউলটা এত সুন্দর ঘ্রাণ, যা বলার মতো না, খুব সুন্দর একটা ঘ্রাণ। আমার হঠাৎ করে কাশি উঠছে। তো এই তো খিচুড়িটা হতে হতে আমি ওদিকে ওর বাবা বাজার নিয়ে আসছে, বাজারগুলো একটু গোছায় নেই। আর ওর বাবা বাজার করে দিয়ে অর্ণাকে কোচিংয়ে দিতে গেছে এখন। তো খিচুড়ি বসিয়েছি, এখানে এনেছে বাজার। আজকে আদা ওর বাবার কাছে করে নেব, পেস্ট করে নেব। তো আদা এনেছে, রসুন আনা আছে, গতবার এনেছে। আর দুইটা এই যে আনছে, কি যেন, সিপকো সম্ভবত, হ্যাঁ সিপকো। একটা না এনে দুইটা এনেছে। ওই যে আয়ান খায়, অর্ণা স্কুলে নিয়ে যায়, গরম পড়ে গেছে এখন। তো আমি এই জন্য রাগারাগি করলাম, একটু একটা আনতে এনেছি দুইটা। আর এখানে এনেছে মাংস, এখানে এনেছে ঢেঁড়স, এনেছে মাছ। মাছ কিন্তু আমরা এই 1 মাসে মনে হয় খাইনি, রমজান মাসেও খাইনি, কারণ ওরা খেতেই চায় না মাছ, শুধু মাংস খায়। এই জন্যই তো এই যে মুরগির মতো শরীর হয়ে গেছে চিকন আয়ানের আর অর্ণার, কিচ্ছু খেতে চায় না, শুধু চিকেন খায় ওরা। তো এই যে এখানে মাছ এনেছে, রুই মাছ। আর এখানে নিয়ে আসছে ডিম, এই যে 60টা ডিম নিয়ে আসছে আবার। তো এখন এগুলো গোছাই নেব বন্ধুরা, গোছাই নিয়ে একটু ভর্তা করব। তো আর মাছ আজকে রান্না করব না, খিচুড়ি যেহেতু বসিয়েছি এজন্য মাছটা রান্না করব না।
দেখি যদি সময় পাই এখান থেকে 2টা রুই মাছের লেজ নিয়ে ভর্তা করব, একটু শুটকির ভর্তা করব, একটু আলুর ভর্তা করব খিচুড়ি দিয়ে। ওর বাবা বলতেছে খেতে দারুণ লাগবে। তো এই তো বাজারগুলো এখন গোছাই নেই, নিয়ে আবারও আসতেছি। বন্ধুরা খিচুড়িটা হয়ে গেছে, খিচুড়িটা এখন আমি ঢাকিয়ে রাখবো। আর একটা কথা বলি, আমার ঘরে বিরিয়ানি হোক খিচুড়ি হোক ওরা নরমটা পছন্দ করে, ঝরঝরেটা করে না। ওর বাবা আর আয়ান বেশি, তো এই জন্য এই যে একটু হালকা নরম করেছি। এটা এখন ঢাকায় রেখে আমি এখন শুটকি ভর্তা করব। শুটকি নিয়েছি, শুটকিটা এখন কাটবো, কেটে ভেজে নেব, ভেজে ভালো করে ধুয়ে ভর্তা করব। আর মাছটা আজকে ভর্তা করব না, মাছের লেজটা, কারণ খিচুড়ির সাথে শুটকি মাছের ভর্তা দুটো এক হয়ে যাবে, বিশ্রী লাগবে খেতে। মাছের ভর্তা অন্য একদিন করব। তো আজকে এখন শুটকির ভর্তাটা করে নেব, তারপর আলুর ভর্তা করব, তারপর মাংস বসাবো। তো এই তো এখন শুটকিটা কেটে ভর্তায় বসাই দেবো। শুটকিটা ভেজে নেওয়া শেষ, শুটকিটা এখন ভালো করে ধুয়ে ভর্তা করে নেব। আর এই আলু কয়েকটা এখন ভর্তা করব, কারণ ধনিয়া পাতা আর শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে খিচুড়ির সাথে দারুণ লাগবে খেতে। তো আলু কটা এখন সেদ্ধ করতে দিচ্ছি, হয়ে গেলে সরিষার তেল দিয়ে আলুটা ভেজে নেব, নিয়ে তারপর ভর্তা করব। শুটকিটা আমি বেটে এনেছি। তো আরেকটা কথা, মিহি শুটকিটা একদম বেটে যে মিহি করা ওটা ওর বাবা পছন্দ করে না। আদা বাটা করে নেওয়া, মানে অর্ধেকটা শুটকি থাকবে এতটুকু এতটুকু ভাঙা ভাঙা, পেঁয়াজ মাখা, ওটা পছন্দ করে। তো এখানে আমি শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি শুটকিটা। আর এখানে দিয়েছি আমি ধনে পাতা, আর দেবো আমি লবণ। তো লবণ হালকা দেবো, কারণ শুটকিতে প্রচুর লবণ থাকে, আর ওর বাবার লবণ একদম পছন্দ না। সরিষার তেল দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে মেখে নেব। শুটকির ভর্তা হয়ে গেলে আলুটা সেদ্ধ হয়ে গেছে, ওদিকে আলুটা ভর্তা করে নেব, তারপর বসিয়ে দেব মাংস। এই তো সারাদিনের ব্যস্ততা। আমি শুধু রান্নায় দেখাই কেন জানেন, কারণ গ্যাস থাকে না, তো গ্যাসটা ধরার জন্য শুধু রান্নাটাই করি, আর বাকি কাজগুলো এদের খাইয়ে দাইয়ে মাথা ঠান্ডা করে তারপর করি আমি। তো এই তো শুটকির ভর্তা মাখাটা হয়ে গেছে, আমি এখন আলুর ভর্তাটা করে নেব। তো আলুর ভর্তাটা করে নিলাম। আলুর ভর্তাটা আর ক্যামেরায় শেয়ার করিনি, কারণ আলুর ভর্তা সবাই করতে পারে। এখানে মাংস নিয়েছি, ওর বাবা যে নিয়ে আসলো। এখন মাংসটা ধুয়ে তাড়াতাড়ি করে বসাই দেবো, মাংসটা হলেই বাচ্চাদেরকে খেতে দেবো। তো এখন নামাজ পড়ে নিয়ে আসছে টমেটো, একদম পাকা ফ্রেশ টমেটো, মনে হয় শেষের দিকে আর পাওয়া যাবে না। একদম ফ্রেশ পাকা টমেটো, একটাও ইয়া নেই, সবগুলো ফ্রেশ। তো আমি এখন এই যে টমেটো ছালাদ করে নেব। মাংসটা ওদিকে হতে হতে এদিকে টমেটোটা তাড়াতাড়ি করে ছালাদ করে নেব। নিয়ে আসছে এই যে আয়নের জন্য কলা। তো এগুলো এখনও পাকে নেই, এটা আয়নের গাছ, এভাবে ঝুলে রাখতে হয়, পাকে। আয়ন প্রতিদিন একটা করে খায়। তো সালাদ করা শেষ আমার। এখন আমি একটা ডিম ভেঙে গেছে, সেই ডিমটা ভেজে নিচ্ছি, নাহলে নষ্ট হয়ে যাবে। সব ডিম ফ্রিজে ঢুকাইছি, একটা গেছে ভেঙে, প্যাকেটের মধ্যেই ভাঙা ছিল। তো এই তো আমাদের দুপুরে রান্না হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি ভাব। এই তো আমরা এখন সবাই খাবো, অর্ণাও চলে আসছে। এই যে খিচুড়ি রান্না করেছি, আর এখানে হলো মাংস রান্না করেছি আলু দিয়ে। এখানে টমেটো ছালাদ, ওরা নাকি ভর্তা, আমি ভর্তা করতে চাইছিলাম, ওরা বলতেছে সালাদ খাবে। আর এখানে এই যে মজাদার আঠালো শুটকির ভর্তা, আলুর ভর্তা, আর হলো ডিম মামলেট। তো এগুলো হলো আজকে আমাদের দুপুরের খাবার। আর আয়ান দুষ্টামি করতেছে ওর বাবার সাথে। তো বন্ধুরা, আমরা খাবার খেয়ে নেই, খেয়ে আবারও আসতেছি। রেস্ট নিলাম। এখন আয়ান বলতেছে ওকে মিষ্টি কিছু বানাই দিতে হবে, তাহলে ও বিকেলের লেখাপড়া করবে। তো এখানে আমি পানি বসিয়েছি, পানিতে দিয়েছি আমি সয়াবিন তেল দুই চা চামচের মতো, আর আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তো দেখি ওকে কি বানিয়ে দিতে পারি। অনেক দিন আগে একটা রেসিপি করে দিয়েছিলাম, এখন দেখি ওটা বানিয়ে দিতে পারি কি না, চেষ্টা করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, তারপর আমি এখানে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো এটা এখন ভালো করে গুলে আসলে, এখানে আমি চিনি দিয়েছি হাফ কাপের মতো। এটা ভালো করে আর একটু ফুটে আসলে আমি এখন এখানে দিয়ে দেব ময়দা, দিয়ে একটা কাওয়া করে নেব। পানিটা ফুটে আসছে বন্ধুরা, আমি এখন এখানে ময়দা দিয়ে দেব। তো আমি কি বানিয়ে খাইয়েছিলাম ওকে, নিজের রেসিপি নিজেই ভুলে গেছি। এই যে ময়দা দিয়ে দিচ্ছি এখন, দিয়ে আমি ভালো করে কাওয়া করে নেব। বন্ধুরা, এই যে কাওয়াটা হয়ে গেছে, আমি এটাকে ভালো করে হাত দিয়ে মলে নিয়েছি। এখন আমি হালকা একটু ঘি দিয়ে দেব।
তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো এখন আমি এটাকে আরও হাত দিয়ে ভালো করে মলে নিয়ে তারপর আমি বেলে নেব পিঁড়ির মধ্যে। এই যে এভাবে একদম সুন্দর করে পুরো ঘিটা যেন একদম আটার মধ্যে যায়, তাহলে খুব সুন্দর আসবে ফ্লেভারটা। রুটি বানাই সেভাবে আমি আটা নিয়েছি, ভালো করে একদম পিঁড়ির মধ্যে ডলে নিয়েছি, নিয়ে এই যে এরকম করেছি। তারপর আমি এটাকে ডোনাটের শেপ করব। আমি বানাচ্ছি এই যে এভাবে। তো বন্ধুরা আমি এই যে এরকম করে নিলাম, একে একে আমি এখন সবগুলো বানিয়ে নেব, নিয়ে তারপর আমি তেলে ভাজবো। হয়ে গেল, সময়ের অভাবে পুরোটাই দেখাতে পারিনি। আপনারা যেরকম রুটি বানান রুটির মতো একটা গোল করে নিয়ে তারপর মাঝখানে এরকম করে আঙ্গুল দিয়ে একদম এরকম করে চারদিকটা শেপে 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 আনলে এই যে ডোনাটের শেপ এসে যায়। তো এখন আমি এগুলো এখন ভেজে নেব তেলের মধ্যে। গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। আমি এখন এই যে ভেজে নেব ডোনাটগুলো। তো ঘরোয়া পদ্ধতিতে বাসায় থাকা উপকরণ দিয়ে সুন্দর করে বাচ্চাদের জন্য বিকেলের নাস্তায় এই ডোনাটটা বানিয়ে দিতে পারেন, অথবা টিফিনে দিতে পারেন। ডোনাটটাকে ভাজতে গেলে মিডিয়াম আঁচে ভাজতে হবে, আর এটাকে ডুবো তেলে ভাজতে হবে। আর এটা শক্ত হবে না, এটা বেকিং পাউডার আছে, খুব নরম তুলতুলে হবে খাওয়ার সময়। ভেজে নিতে হবে ডোনাটগুলো যেন পুড়ে না যায়, আর আলতো আছে ভেজে নিতে হবে। এই যে আমারগুলো হয়ে গেছে ভাজা, আমি এখন একে একে বাকিগুলো ভেজে নেব, এগুলো উঠাই নেব। খুব সুন্দর একটা কালার আসছে। আমি চিনি ক্যারামেল করতে দিয়েছি, আপনারা চাইলে চকলেটটা গুলাই দিতে পারেন, কিন্তু চকলেটটা আমি বাচ্চাদেরকে দেবো না, স্বাস্থ্যের জন্য ভালো না ওটা। এই যে ডোনাটগুলো ভাজা হয়ে গেছে। আর এটা আমি ভাজছি কার জন্য জানেন? আমার শ্বশুর মশাইয়ের জন্য। আর আমার শ্বশুর মশাই কে জানেন? আয়ান। আমি ওই দিন দুঃখ করে বলতেছি যে আমার শ্বশুর নেই, বলে মামা শ্বশুর কি? আমি বললাম তোমার বাবার বাবা যে, সে আমার শ্বশুর, মারা গেছে তো এটা। ওই দুঃখ করো না, আমি তোমার শ্বশুর মশাই, আমি তো বাবার বাবা হই, তোমার শ্বশুর মশাই হই। তো আজকে আমাকে বলতেছে তোমার শ্বশুর মশাইকে ডোনাট বানিয়ে খাওয়াও। তো এই জন্য আমার শ্বশুর মশাইয়ের জন্য আজকে ডোনাট বানাইলাম, বুড়া শ্বশুর মশাইয়ের জন্য। এই যে ক্যারামেলটা হয়ে গেলে আমি ওখানে দিয়ে দেবো। এটা হয়ে গেছে বন্ধুরা, এই যে আমি এখন নিচ্ছি, নিয়ে এই যে এভাবে দেবো। আপনারা চাইলে এটা মধুও দিতে পারেন, মধু দিয়ে খাওয়াইতে পারেন বাচ্চাদেরকে। তো এই যে এভাবে দিলে, আর আমি কিন্তু কাওয়া করার সময় দিয়েছি অলরেডি চিনি হালকা করে দিয়েছি। তো যারা অল্প অল্প চিনি খান অল্প করে দেবেন। এই যে এইভাবে তো রেডি হয়ে গেল আমার শ্বশুর মশার জন্য ঘরোয়া পদ্ধতিতে ডোনাট, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি একটু ছোলা মাখা করে নিয়ে বিকেলের নাস্তা দেবো। সেদ্ধ করে নিয়েছি, গাজর কুচি দিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, আর এখন আমি দেব লেবুর রস। ছোলাটা মাখবো লেবুর রস দিয়ে, বিকেলের নাস্তায় খাবো আমরা। আর দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল একটু, কারণ আমি রান্না করার সময় তেল দিয়েছি। তো এটাকে আমি এখন ভালোভাবে মেখে নেব, নিয়ে এখন তারপর খেতে দেব বাচ্চাদেরকে, চা খেতে দেব। এই তো বন্ধুরা আমাদের ছোলা মাখা হয়ে গেছে। ছোলা মাখাটা দারুণ হয়েছে লেবুর রস দেওয়ার কারণে। তো আজকে আমাদের বিকেলে চায়ের সাথে হলো ছোলা মাখা, আর আয়ানের হলো আয়ান বুড়ার ফেভারিট ডোনাট। তো যা পেরেছি ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে আমরা চা নাস্তা খাবো, এখান থেকেই বিদায় নেব, চা খাওয়াটা দেখাবো না কারণ ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটা কারো কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।